আপনি তাহলে নতুন ভাড়াটিয়া, কিন্তু এই পুরো ছাদে তো দখল আপনাকে দেয়া যাবে না। আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখেই ছাদে হাঁটাহাঁটি করতে। টিউশনি এখন কয়টা চলে? 2টা। আরেকটা টিউশনি হাতে নাও না। না আঙ্কেল, প্রেশার হয়ে যাবে। এমনিতে তো আমার নিজের পড়াশোনা আছে। আমি ভাবছিলাম কাজলের জন্য একটা ফুল টাইম টিউটর দরকার। এখন তুমি যদি ফুল টাইম না পড়ো, অন্তত সপ্তাহে একটা দিন ওকে একটু দেখা দাও না। কাজলের বাবা এই কথাটা যদি আগে বলতো, তাহলে আমি বাকি 2টা টিউশনি মনের খুশিতেই ছেড়ে দিতাম। কাজলের ছাদে ওঠার বিভিন্ন কারণ থাকলেও আমার কাজলকে আর চোখে অনুসরণ করার কারণ একটাই, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে করেছে। মানুষের জীবনে ঈদ বছরে 2 বার আসে। আমার জীবনে ঈদ প্রতি সপ্তাহে 1 দিন আসতো, কারণ এই সময়ে কাজলকে আমি পড়াতে যেতাম। বাকিবাজ টিচার একটা। কি ভাইয়া, আপনি তো আমার কথাই শুনছেন না। শুনছি তো। কচু শুনছেন? আমি এতক্ষণ আপনাকে মারিয়ার ব্যাপারে বলছিলাম। কোন মারিয়া? দেখ, আপনার সাথে কথাই বলবো না। আপনি না এখন আমার লেভেলে নেমে আসছেন ভাইয়া। পড়াশোনার ব্যাপারে আমার মনোযোগ যেমন, আমার ব্যাপারে আপনার মনোযোগ ঠিক তেমন। আপনি শুনেন না মারিয়ার কি হয়েছে। মারিয়ার বাসায় আপনার মতন একটা বুড়া বেটা পড়াইতো। আমার মনে তার মতন না, আপনার থেকে একটু বয়স বেশি আর কি। ওই বুড়া বেটা তো রীতিমতন মারিয়াকে শুধু পড়ায় নাই, ওটাই ফেলছে। মারিয়া তো ছোট মানুষ, বুঝছেন না, আমার থেকে বড় গাধি। এ কারণে বুড়া বেটার প্রেমে পুরা একদম হাঁপুডুবু খেয়ে ডুবে ডুবে যাওয়া অবস্থা। মারিয়ার বাসায় তো বিয়ের কথা চলতেছে, বুঝছেন না, সুন্দরী মেয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ভাগাই দিতে হবে। কিছুদিন আগে কি হয়েছে জানেন? মারিয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু মারিয়াকে না, মারিয়াকে যে বাসায় পড়ে তো বুড়া বেটা, ওটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে। এখন বুঝেন কি অবস্থা। আমার সাথে যদি কখনো এরকমই ঘটনা ঘটে না, আমি তো শিওর আমি পালাই যাবো। দেখ ভাইয়া, আপনি খালি দুষ্টামি করেন। চান ভাই, আপনি কই যাবেন? আমার ভার্সিটিতে। আমাকে নামাই দেন। তোমার কলেজ না উল্টা দিকে? 100 থেকে 90 পর্যন্ত গুনেন। 199, 98। উল্টো দিকে গুনতে তো ঠিকই পারেন, তাহলে উল্টো দিকে যেতে অসুবিধা কোথায়? আমার পকেটে যদি 40-50 টাকা আসে, তাহলে আপনাকে কোনো অসুবিধা আছে? না আমার কি আছে? ওইটাই। আহা, দাঁড়িয়ে আছেন কেন? উঠেন। আমার উল্টা দিকে কেন? কাজলের খিলখিল হাসির সাথে চুরির শব্দ, রাস্তার হর্ন, মানুষের কথাবার্তা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করত। প্রেমে পড়লে গাড়ির হর্নের শব্দ সানাই সুরে কানে বাজে, এখন যেমন আমার বাচ্চা।